হ্যালো বন্ধুরা, ডেমুরিয়ার সুপ্রাচীন 350 বছরের পুরনো জগন্নাথ দেবের রথযাত্রা তুলে ধরলাম। দেখো, অবশ্যই ভালো লাগবে। গ্রামের জীবন চ্যানেলের আরেকটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। প্রিয় দর্শক বন্ধুরা, আজ শুভ রথযাত্রা। জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম দেব নিজের মন্দির ছেড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন 10 দিনের জন্য। তো আমাদের প্রাচীন অন্তত 350 বছরের পুরনো প্রাচীন জগন্নাথ দেব মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা করবেন। রথে উঠে গেছেন, দেখতে পাচ্ছেন ডেমুরিয়া সেই সুপ্রাচীন জগন্নাথ দেবের রথযাত্রা। বলরাম এবং সুভদ্রার রথ আগেই রওনা দিয়েছে। আছে শুধু জগন্নাথ দেবের রথ শেষেই যাবে। জয় জগন্নাথ বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। আমি নতুনের পাশে থেকে তোমরা উৎসাহিত করো, যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি। এটাই হচ্ছে আমাদের সেই ডেমুরিয়া সুপ্রাচীন জগন্নাথ দেবের মন্দির। তিনশো বছরের অধিক পুরনো আমাদের এই ডেমুরিয়া সুপ্রাচীন জগন্নাথ দেব এখানে বিরাজ করেন। তো আজকে এই মন্দির এটা হচ্ছে জগন্নাথ দেবের স্নানের বেদি। তো ওই বেদির সামনেই রথগুলো রাখা থাকে। এখানে সুসজ্জিত রথে রওনা দেবেন জগন্নাথ দেব। বন্ধুরা, এর মধ্যে শুরু হলো কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রা। রথে রশিতে টান পড়লো। যদিও
প্রভু জগন্নাথ দেবের রথ কিন্তু এত তাড়াতাড়ি পৌঁছায় না, রাস্তায় অন্তত 10 বার দাঁড়িয়েছে, আবার একটু পিছিয়েছে, একটু এগিয়েছে, এই রকম করে মোটামুটি আমরা সামনের দিকে এগিয়ে চলেছি প্রভুকে নিয়ে প্রভুর মাসির বাড়ির উদ্দেশ্যে। এই যে পেছনের দিকে আসছে রথ। আবার সামনের দিকে এগোলো। জয় জগন্নাথ প্রিয় দর্শক বন্ধু, দেখো এখন কিন্তু বৃষ্টি চলছে মোটামুটি ভালোই, তো তাও মানুষের ঢল কীভাবে নেমেছে। জগন্নাথের আজকে রথযাত্রা উৎসব, সেই রথযাত্রা উৎসব উপলক্ষে মানুষের কীভাবে ঢল নেমেছে দেখো। প্রভু জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম এসে উপস্থিত হয়েছে মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় মেলা প্রাঙ্গণে দাঁড়িয়েছে, বৃষ্টি উপেক্ষা করে কীভাবে মানুষের ভিড়টা দেখুন। ওনার যদি মনস্কামনা পূর্ণ হয়, ওনার যদি মনের ইচ্ছা পূর্ণ হয়, তিনি মহাপ্রভুর কাছে 50 কেজি বাতাসা হরিলোড করবেন বলে মানত করলেন। আমরা মহাপ্রভুর কাছে জানাই মুনমুন দাসের যেন মনস্কামনা পূর্ণ হয়। জয় জগন্নাথ মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় সুভদ্রা দেবী। এই রথের চাকা আজকে পরিবর্তনশীল জগৎ, অনেক মানুষ কিন্তু বোঝে না যে পরিবর্তন আসতে পারে, পরিবর্তন হতে পারে। মহাপ্রভুর বাতাসা মহাপ্রভু হরিলোদের মাধ্যমে এত দূরে পান্ডা ভক্তদের অনুরোধ করবো, আপনারা এত দূরে চারিদিকে ঘুরে ঘুরে হরিলোদ করুন। পান্ডা ভক্তদের অনুরোধ করছি, আপনারা চারিদিকে ঘুরে ঘুরে হরিলোদ করুন। মহাপ্রভু এই মহাপ্রভু বাতাসা যেন সমস্ত ভক্ত মন্ডলী সংগ্রহ করতে পারে। বন্ধুরা, অবশেষে মেলার অন্য একটা গেট দিয়ে আমরা ঢুকলাম, যে গেট দিয়ে আসছিলাম আমরা জগন্নাথ দেবের রথের পেছন। তো রথ তো এখনো পুরোটা পৌঁছায়নি, কিছুটা রাস্তা পেয়ে আমরা অন্য গেট দিয়ে মেলায় ঢুকে গেছি। এদিকে সমস্ত চারা, ফুলের গাছ, সে চারা, এইগুলো দোকান, সব চারার দোকান এগুলো। কোথা
হ্যালো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও। তোমাদের লাইক পেলেই আমি কিন্তু উৎসাহিত হয়ে আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।